তুই কেমন এমন জায়গাতে আইছে খাইতো হ্যাঁ গরু যতদিন প্লাগ আসলো থাকছি না এরপরে রাতটা বৃষ্টি নাই দেখতো রাতটা ছেড়া দিচ্ছি এখন দিদিকে যাইছে মনে করছে ওর কান ধুয়ে আসছে কোন সময় ছাড়ছে এই তো এই 9টার সময় তারপর কিভাবে খবর পাইছেন যে এটা কত এরপরে মানুষে ওই একটি ফুলাবানে গিয়া কইতাছ তোমরা গুরু কইয়া ফিরা দিতে বড় কুয়ার নিয়ে আয়া দেখি গুরু ফিরা কি অবস্থায় আসলো গুললো এই যে বাড়ির সামনে যে একটা গর্ত করে রাখছে এটা কি কারণে করছে বাড়ির সামনে গেটের সামনে টিন ফালাই রাখছে এমন একটা অন্তত একটা বাচ্চা শুধু পড়তো তখন কি একটা উপায় আসলো আমার গুরু দেখে 10 জনে তুইলা দিবে বাড়ির মালিকরা জিজ্ঞাসা করছেন কি কারণে এই গর্তটা করা হয়েছে বাড়ির মালিক তো দেখছি না কতক্ষণ সময় লাগছে এটা বাইর করতে বাইর করতে তো কে বাইর করছে ফায়ার সার্ভিস কর্মীরা এখন কি আপনার পশুটা মানে সুস্থ আছে আপনার নাম কি আমার নাম দর্শমী ঋষিকা বাড়ি কোন জায়গায় বাড়ি গলাত লাগাইন না সিংড়া শুদ্ধ সিংড়া ভিতরে লাগান আমি কিছু ধরে শুরু তো ব্যাটটা শুরু অনেক আমার কাছে গুলবাজার ফায়ার সার্ভিসে ফোন আইছে যে একটা গরু নাকি কুয়াতে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা আইছি আই দেখি গরুটা কুয়ার মধ্যে পড়ে গেছে বাড়ির মালিকও আইছে ওনার নাম রঞ্জন কৃষি দাস আমরা আমাদের স্টাফ আর রঞ্জন কৃষি দাস গরুর মালিক আমরা সবাই মিলে সাহায্য করে গরুটা তোলা হয়েছে এই যে বাড়ির সামনে যে একটা কুয়ার মতো বা গর্তর মতো দেখা এটা তো এই যেই বাড়িটার গেটটার সামনে এই বাড়িটারই মালিক কিন্তু আমি তার নাম জানি না এই যে ভয়ানক অবস্থায় একটা মানে গর্ত করে রাখা হয়েছে এটা মানে কি হইতে পারে স্বাভাবিক এটা তো মনে করেন আজকে একটা গরু পাড়া গেছে গরু তো মানে ওটা গোমাতা আজকে একটা বাচ্চাও তো পড়তে পারতো বাড়ির ঢুকতে গেটের সামনে ধরে খেলছে গর্তটা কতক্ষণ লাগলো আপনাদের এই সময় প্রায় আধা ঘন্টা এখন কি মানে গবাদি পশুরা সুস্থ আছে উঠানো হচ্ছে তুই কেমন এমন জায়গাতে আইছে খাইতো হ্যাঁ আমি কিছু ধরে শুরু তো ব্যাটটা শুরু অনেক মাত্রা গুলো লাগে মাত্রা গুলো হাত দিয়ে মাত্রা গুলো